সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। তোমাদের ভালো থাকায় আমার কাম্য। আলহাজ আব্দুল্লাহ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে অনার্স চতুর্থ বর্ষ ব্যবস্থাপনা বিভাগের ছাত্রছাত্রীদের সাদর সম্ভাষণ এবং অভিনন্দন। তোমাদের এই ক্লাসটি এ বিষয়ের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রথম ক্লাস। তোমাদের ইতিমধ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে 13/1/2021 ইংরেজিতে, অর্থাৎ আজকের মধ্যে ভর্তি হতে হবে। তোমরা অবশ্যই ভর্তি হয়ে নেবে, কারণ যাদের রেজাল্ট হয়েছে তারা ভর্তি হবে, আর যাদের রেজাল্ট এর সমস্যা আছে এখানে তার বিষয়ে হয়তো অফিস থেকে জেনে নেবে। আর তোমরা একটি বিষয়ে সতর্ক থাকবে, কোভিড-19 এটা মারাত্মক একটি ভাইরাস, যার প্রভাবে তোমরা জানো দীর্ঘদিন আমরা তোমাদের সাথে একসাথে বসে ক্লাসে সরাসরি ক্লাস করতে পারছি না। তাই অনলাইন ক্লাসে তোমাদেরকে ক্লাসের মাধ্যমে ক্লাস করতে হচ্ছে। তোমরা আশা করি বইপত্র কিনে নিবে। ভর্তি হয়ে বইপত্র কেনার মাধ্যমে তোমাদের আস্তে আস্তে অনলাইন ক্লাসগুলো করো। যেহেতু হয়তোবা আমরা আভাস পেয়েছি মার্চের দিকে কলেজ খুলতে পারে, অথবা ফেব্রুয়ারির শেষে মার্চের প্রথমে খুলতে পারে। তোমরা সেই সময় পর্যন্ত অনলাইন ক্লাসগুলো দেখবে এবং বইপত্র কিনবে। আর তোমরা যেহেতু ফোর্থ ইয়ার, তাহলে এই অবস্থায় তোমরা তো অনেকেই এটা কখন শেষ হবে নিয়ে হতাশাগ্রস্ত। তোমাদের ছাত্র জীবন, অর্থাৎ একটা সার্টিফিকেট পাওয়ার দ্বার প্রান্তে তোমরা এই ধরনের সমস্যায় পড়েছ, এবং এটা শুধু যে তোমরা পড়েছ এমন নয়, সারা বিশ্বের শিক্ষক, শিক্ষা সমাজ, ছাত্র সবাই পরস্পর থেকে বিচ্ছিন্ন। অনলাইনের মাধ্যমে দেখা হচ্ছে, সেজন্য অনেকে মনের ভিতরে দুঃখ পোষণ করছো, আবার হতাশাগ্রস্ত হয়ে অনেকে তোমরা মাদক জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করার অনেকে হয়তো করতেও পারো, কিন্তু এই ধরনের করলে সেটা বাদ দিতে হবে। আর যদি না করাই ভালো। ছাত্র জীবনে মাদক দ্রব্য গ্রহণ করা একটি ছাত্র জীবনকে সারা জীবনে মাদক দ্রব্য গ্রহণ করা ঠিক নয়। এটি শরীর স্বাস্থ্যের ক্ষতি করে। মাদক থেকে অবশ্যই দূরে থাকবে। এটি একটি ব্যাধির মতো। এটা সমাজেরও এখন ব্যাধি হয়ে গেছে। অনেকে কিন্তু মাদক গ্রহণ করতেছে, কেউ অনুমোদিত, কেউ অননুমোদিত। প্রত্যেকটি মাদকের পক্ষে কোনো প্রকার যুক্তি নেই। তোমরা কোনোভাবেই মাদক গ্রহণ করবে না। এবং তোমরা যেহেতু যে স্টেজে যাচ্ছ, তোমাদের দিকে দেশ জাতি তাকিয়ে আছে। তোমরা এক একটা ক্ষেত্রে তোমরা দেশের কর্ণধার হবে। আমাদের এই কলেজের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রাখবে না এমন নয়। এমন অনেকে রয়েছে বিরল প্রতিভার অধিকারী, তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে দেশের, দশের, নিজের পরিবারের উন্নয়ন ঘটাতে পারো। সুতরাং তোমরা এই ধরনের কোনো কাজ থেকে কাছে যাবে না। যেহেতু সঙ্গ দোষেই অনেক কিছু হয়।
তোমাদের এ ধরনের সঙ্গ থাকলেও তা ত্যাগ করতে হবে। এখন আমরা আমাদের উপস্থাপনায় আসি। আলহাজ আব্দুল হক চৌধুরী ইউনিভার্সিটি কলেজ, বিবি অনার্স ফোর্থ ইয়ার, সাবজেক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট, বাংলায় যাকে বলে প্রকল্প ব্যবস্থাপনা, ফর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। ওয়েলকাম ফর attending my live online class by Flowers Reception, and also who will see by YouTube and Facebook, friends, students, or others. Introduction of lesson. প্রকল্প ব্যবস্থাপনার প্রকৃতি, nature of project management. Title of lesson: brief, short and broad questions, represented by Vishnu Pada De, head of the department, Department of Management. Purposes of this lesson: number 1, stating brief questions carrying 1 marks and skill developed to write down freely on answer scripts. Number 2, we will know how to prepare short questions carrying 4 marks. Number 3, we would be able to make broad questions. Brief questions and answer 1 marks in the following manner. যেহেতু বিষয়টি বাংলা অথবা ইংরেজিতে দেওয়া যাবে, সেজন্য আমি বাংলায় উপস্থাপন করছি। 1 নম্বর, ইংরেজি প্রজেক্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন প্রজেক্টাম শব্দ থেকে এই শব্দটি এসেছে। এই শব্দটির অর্থ হলো একটি কর্মপন্থার পূর্বে। 2 নম্বর, প্রকল্পের সংজ্ঞা দাও। একক কোনো পণ্য বা সেবা তৈরির জন্য স্বল্প মেয়াদে গৃহীত প্রচেষ্টাকে প্রকল্প বলে। 3 নম্বর, প্রকল্পের জীবন চক্র কিভাবে শুরু হয় এবং শেষ হয়? প্রকল্পের জীবন চক্র ধারণা দিয়ে শুরু হয় এবং প্রকল্পের সমাপ্তি এবং হস্তান্তরের মাধ্যমে শেষ হয়। 4 নম্বর, ব্যবসায় প্রকল্প কি? যে সকল প্রকল্প ব্যবসায়ের উদ্দেশ্যে তথা মুনাফা লাভের জন্য পরিচালিত হয় তাকে ব্যবসায় প্রকল্প বলে। 5 নম্বর, উন্নয়নমূলক প্রকল্প কাকে বলে? নূতন পণ্য বা সেবা বা অবকাঠামোগত উন্নয়নের জন্য যে সকল প্রকল্প গৃহীত হয় তাকে উন্নয়নমূলক প্রকল্প বলে। Short questions and answer 4 marks in the following manner. 1 নম্বর, প্রকল্পের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো। প্রকল্প স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী এবং প্রকল্প ভিত্তিক কাজকে সংগঠনের অন্যান্য কাজ থেকে সহজে পৃথক করা যায়। প্রকল্প সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করার জন্য এর বৈশিষ্ট্যসমূহ জানা আবশ্যক। নিম্নে প্রকল্পের প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো। 1 নম্বর, অস্থায়ী প্রচেষ্টা। যেহেতু প্রকল্প হলো লক্ষ্য অর্জনের জন্য ছোট একটা
উদ্দেশ্যকে নিয়ে তা পূরণের চেষ্টা করা হয়, তাহলে সেজন্য এটা প্রথম বৈশিষ্ট্য হলো অস্থায়ী প্রচেষ্টা। এটা প্রথমে চেষ্টা করা হয়, এরপরে এটা যদি অর্জিত হয় তো হয় সময়ের মধ্যে, না হলে আবার পরবর্তীতে সেটা পুনরাবৃত্তির মাধ্যমে সেটা পরিচালনায় প্রকল্পটা সময়ের মধ্যে অর্জন করা হয়। 2 নম্বর বৈশিষ্ট্য হলো প্রকল্প হলো মজবুত ভিত্তি। প্রকল্পের মাধ্যমে একটি কাজের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সময়ের মধ্যে, কোন সময়ের মধ্যে সেটা করা হবে, নির্ধারিত সময়ের মধ্যে কিভাবে করা হবে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা থাকে বিধায় সেটা প্রকল্প এজন্য একটি ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। তাহলে প্রকল্প হলো মজবুত ভিত্তি, এটি একটি বৈশিষ্ট্য। 3 নাম্বার সুনির্দিষ্ট লক্ষ্য। প্রকল্প কেন করা হচ্ছে তা আগের থেকে যারা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা বা পরিচালকের এটা জানতে হয় এবং সেই বিষয়ে অগ্রসর হওয়া যায়। যে কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই এরকম কোনো কাজ প্রকল্প হিসেবে গৃহীত হয় না। এই ধরনের কোনো কাজ উদ্দেশ্যবিহীনভাবে কোনো কাজ পরিচালিত হয় না। সুতরাং এটি সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত হয়, সুতরাং এটি একটি প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য। তারপর হলো নির্দিষ্ট জীবনচক্র। আমরা বলেছি যে প্রকল্প ধারণা দিয়ে শুরু এবং সমাপ্তি এবং হস্তান্তরের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। তাহলে প্রকল্পর ধারণা থেকে শুরু করে সেটার বিভিন্ন ধাপগুলো হলো নির্দিষ্ট জীবনচক্র। সুতরাং এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। 5 নম্বরে সুনির্দিষ্ট বিষয় ও সুবিধাদি। প্রকল্পের মধ্যে সুনির্দিষ্ট কিছু কাজ করা নির্ধারিত থাকে এবং এই প্রকল্প শেষ সমাপ্তি পর্যন্ত কি কি সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো এখানে চিহ্নিত করতে হয়। সেজন্য এটি একটি সুনির্দিষ্ট বিষয় ও সুবিধাদি, এটা একটা বৈশিষ্ট্য। ছয় নম্বর পরস্পর নির্ভরশীল কাজের সমষ্টি। প্রকল্প পরস্পর নির্ভরশীল কতগুলো কাজের সমষ্টি, কারণ প্রথম থেকে এটা একটা ধারাবাহিক কাজ, সুতরাং একটি সম্পাদিত না হলে অপরটি শুরু হইতে পারে না। সুতরাং একটি অপরটির উপর নির্ভরশীল, একটি শেষ না হলে আরেকটি শুরু হয় না। সুতরাং এই কাজগুলো পরস্পর নির্ভরশীল এবং সবগুলো মিলাই সবগুলো সমাবেশে একটি প্রকল্প সমাপ্ত হয়। সুতরাং এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। 7 নম্বর অদ্বিতীয় পণ্য বা সেবা। একটা সেবা বা পণ্য নিয়েই কাজ করে থাকে। প্রকল্প ভিন্ন ভিন্ন ভাবেও হইতে পারে, তবে ভিন্ন ভিন্ন প্রকল্পের ভিন্ন ভিন্ন মেয়াদ এবং ভিন্ন ভিন্ন শুরু এবং শেষ থাকে। সুতরাং অদ্বিতীয় পণ্য বা সেবা, একবার সেবা একবার পণ্য এমন নয়, যেটা একক পণ্য একক সেবা নিয়ে কাজ করে এটি। সুতরাং এটি একটি বৈশিষ্ট্য। 8 নম্বর সৃজনশীলতার হাতিয়ার। প্রকল্পের মাধ্যমে প্রথম ধারণা অর্থাৎ মন থেকে ধারণা সৃষ্টি হয়। যে কোনো কাজ করতে গেলে সে ধারণা মন থেকে আসে এবং সৃজনশীলভাবে আসে। সুতরাং প্রকল্প হলো সৃজনশীলতার হাতিয়ার। 9 নম্বর পরিবর্তনের ব্যবস্থাপনা। এর ক্ষেত্রে যে ধাপে ধাপে কাজগুলো করতে হয় সেটা পরিবর্তিত মাধ্যমে, অর্থাৎ একটু কাজ হলেই ওই কাজের ওই লক্ষ্যের উন্নয়ন ঘটে।
সুতরাং পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে সেখানে যা যা প্রয়োজন হয় সেটা সংগ্রহ করা হয় এবং বাস্তবায়ন ঘটানো হয়। এই জন্য বলা হচ্ছে পরিবর্তনের ব্যবস্থাপনা। 10 নম্বরে সংগঠনের অভ্যন্তরীণ কার্যসমূহের যোগসূত্র স্থাপন। একটি সংগঠনের মধ্যে প্রকল্প যদি বাস্তবায়িত হয় তবে সেখানে অভ্যন্তরীণ যে সমস্ত কাজ রয়েছে, যে সমস্ত পক্ষ রয়েছে, প্রত্যেক পক্ষ তাদের কাজ সম্পাদন করে এবং সেখানে একটি যোগসূত্র স্থাপিত হয়। 11 নম্বর ব্যবস্থাপনার গতানুগতিক কার্যাবলী। ব্যবস্থাপনায় আমরা দেখেছি যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন, প্রেরণা, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, এ ধরনের একটি ধারাবাহিক কাজ থাকে ব্যবস্থাপনা। তো প্রকল্পের মধ্যেও এই সমস্ত কাজগুলো পর্যায়ক্রমে থাকে। যেমন একটা ধারণা মানে পরিকল্পনা থেকে ধারণা, সংগঠন মানে যতগুলো বিষয় একটা প্রকল্প বাস্তবায়নে লাগবে সেই সম্পদগুলো, মানবীয় অমানবীয় সম্পদগুলো সংগ্রহ করা সংগঠন, এবং এবং কে কার কি কাজ, দায়িত্ব, কর্তব্য বন্টন করে দেওয়াও সংগঠনের মধ্যে পড়ে। এরপরে বিভিন্ন পদ সৃষ্টি করা, এগুলো সংগঠনের মধ্যে পড়ে। এর পদের পরে এরপরে নিয়োগ, কর্মী সংস্থান, নিয়োগ দান প্রক্রিয়া, কর্মী সংগ্রহ, নির্বাচন, এগুলো করার পরে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা, তারা কি কি কাজ করবে সেই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার পরে সে যদি কাজগুলো পারে বা না পারে তখন তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরেও যদি সে প্রণোদিত না হয় তাহলে তাকে প্রেরণা দেওয়া হয়। প্রেরণার পরে সে যদি কাজগুলো করতে বিচ্ছিন্নভাবে করছে তাহলে এখানে সমন্বয় সাধনের প্রয়োজন হয়। আবার তাকে লক্ষ্যাভিমুখী করার জন্য নেতৃত্বের প্রয়োজন হয়। এরপরে কি কাজ করলো তার ফলাফল মূল্যায়ন, তার পরিমাপ করে আদর্শ মানের সাথে তুলনা করে বিচ্যুতি নির্ণয় করা হয়। যদি অসম্পাদিত কাজ থাকে সেটা কেন করা হয়নি সেই বিষয়ে কারণ বের করে তা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই কাজটি শেষ হয়। তাহলে বলা হচ্ছে ব্যবস্থাপনার গতানুগতিক কার্যাবলী, এই যে ব্যবস্থাপনায় যে কাজগুলো হয় সেটা প্রকল্পের মধ্যেও থাকে। 12 নম্বর ক্রেতা সন্তুষ্টি। প্রকল্পের মাধ্যমে যাদের জন্য কাজ করা হচ্ছে, যে পক্ষের জন্য, সে পক্ষের সন্তুষ্টি বিধান করতে সবসময় প্রকল্প পরিচালক বা কর্মকর্তারা সেই বিধান করে থাকে। যেমন এখানে একটি প্রকল্প হিসেবে পদ্মা সেতু নির্মাণের প্রকল্পের কথাই বলা যায় যে আমাদের দেশের সরকার এবং প্রধানমন্ত্রী এর নির্দেশ ক্রমে চীন সরকার এটি বাস্তবায়ন করছে। তাহলে সরকার যেভাবে পরিকল্পনা করেছে, যেভাবে মনস্থ করেছে সেভাবে চীন এর ওই সংগঠনটি চেষ্টা করবে যে কিভাবে তাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের প্রধানমন্ত্রীর কিভাবে সন্তুষ্টি বিধান করা যায়। তাহলে এই জন্য তাদের আমাদের প্রত্যাশিত না হলে তাহলে আমাদের সন্তুষ্টি আসবে না। সেজন্য প্রকল্পের প্রত্যেক পরিচালক কর্মকর্তারা ক্রেতা সন্তুষ্টির দিকে সবসময়, যারা এটা গ্রহণ করছে, যাদের জন্য করা হচ্ছে তাদের যেন সন্তুষ্টি বিধান থাকে সেদিকে লক্ষ্য রাখা হয়। সুতরাং এটি প্রকল্পের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। প্রকল্পের সমাপ্তি, যে ধারণা দিয়ে শুরু, প্রকল্প যখন শেষ তাহলে প্রকল্প সমাপ্তির মাধ্যমে হস্তান্তর এর মাধ্যমে প্রকল্পের সমাপ্তি ঘটে থাকে। তাহলে প্রকল্প হস্তান্তর যত সময় পর্যন্ত প্রকল্প হস্তান্তর করা হয় না তাহলে সেই প্রকল্পটা শেষ হয় না। সুতরাং এটি একটি বৈশিষ্ট্য। তো আমরা পাঠের বিষয়গুলো আবার একটু দেখব, যে ব্রিফ কোশ্চেন। 1 নাম্বার, ইংরেজি প্রজেক্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন প্রজেক্টাম শব্দ থেকে এই শব্দটি এসেছে। এই শব্দটির অর্থ হলো একটি কর্মপন্থার পূর্বে।
প্রকল্পের সংজ্ঞা দাও। একক কোনো পণ্য বা সেবা তৈরির জন্য স্বল্প মেয়াদে গৃহীত প্রচেষ্টাকে প্রকল্প বলে। 3 নাম্বার, প্রকল্পের জীবনচক্র কিভাবে শুরু হয় এবং শেষ হয়। প্রকল্পের জীবনচক্র ধারণা দিয়ে শুরু হয় এবং প্রকল্পের সমাপ্তি এবং হস্তান্তরের মাধ্যমে শেষ হয়। ব্যবসা প্রকল্প কি? যে সকল প্রকল্প ব্যবসায়ের উদ্দেশ্যে তথা মুনাফা লাভের জন্য পরিচালিত হয় তাকে ব্যবসায় প্রকল্প বলে। উন্নয়নমূলক প্রকল্প কাকে বলে? নতুন পণ্য বা সেবা বা অবকাঠামোগত উন্নয়নের জন্য যে সকল প্রকল্প গৃহীত হয় তাকে উন্নয়নমূলক প্রকল্প বলে। শর্ট কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার 4 মার্কস ইন দ্য ফলোইং ম্যানার। 1 নম্বর, প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। প্রকল্প স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী এবং প্রকল্প ভিত্তিক কাজকে সংগঠনের অন্যান্য কাজ থেকে সহজে পৃথক করা যায়। প্রকল্প সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করার জন্য এর বৈশিষ্ট্যসমূহ জানা আবশ্যক। নিম্নে প্রকল্পের প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো। তাহলে প্রথম হলো অস্থায়ী প্রচেষ্টা, অর্থাৎ আগে বলেছি প্রকল্প কি? প্রকল্প হলো ক্ষুদ্র পরিসরে যেহেতু একটা উদ্যোগ নেওয়া হয় এবং সেটা ধারণা থেকে প্রকল্প হস্তান্তর পর্যন্ত কাজ চলে, সেজন্য একটি অস্থায়ী প্রচেষ্টা। এগুলো স্থায়ী না। যেমন পদ্মা সেতু, এটা কাজটা শেষ হলে তারা এখান থেকে চলে যেতে হবে, তাহলে এরকম কোনো স্থায়ী না। এটা শেষ হয়ে গেলে কাজও শেষ। তাহলে এলো অস্থায়ী প্রচেষ্টা একটা বৈশিষ্ট্য। 2 নম্বর, প্রকল্প হলো মজবুত ভিত্তি। যে কাজটি করতে হবে তার আদ্যপান্ত এখানে বিবেচনা করা হয় বিধায় এখানে বলা হচ্ছে এটা মজবুত ভিত্তি। এটি একটি বৈশিষ্ট্য। সুনির্দিষ্ট লক্ষ্য ব্যতীত কোনো প্রকল্প গৃহীত হয় না। প্রকল্প একটি কাজ, সে কাজটা কি উদ্দেশ্যে করা হচ্ছে সেটা ঠিক করে সেটা অর্জনের জন্য চেষ্টা করা হয়, সেজন্য এটা বলা হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য। নির্দিষ্ট জীবনচক্র, ধারণা থেকে প্রকল্প হস্তান্তর পর্যন্ত প্রত্যেক ধাপকে বলা হচ্ছে চক্র। প্রত্যেক ধাপ এবং ধাপটা একবার আবর্তিত হওয়ার পরে যদি কোনো অসম্পাদিত থাকে পরেরটা আরেকটা আবর্তন হয় বিধায় এটাকে বলা হচ্ছে নির্দিষ্ট জীবনচক্র। তারপরে হলো সুনির্দিষ্ট বিষয় ও সুবিধাদি। প্রকল্পের মধ্যে কিছু সুবিধা রয়েছে এবং কিছু বিষয় রয়েছে সুনির্দিষ্ট, সেই কাজগুলো প্রকল্পের মধ্যে করা হয়, সেই জন্য এটি একটি বৈশিষ্ট্য। পরস্পর নির্ভরশীল কাজের সমষ্টি। একটি কাজ শেষ না হলে আরেকটি কাজ শুরু হয় না, একটি কাজের সমাপ্তির পরে আরেকটা কাজ শুরু হয় বিধায় এজন্য পরস্পর নির্ভরশীল কাজের এবং সমষ্টি। প্রকল্প পুরা সবগুলো কাজ নিয়ে এই প্রকল্পটা শেষ হয়, সুতরাং এটি একটি প্রকল্প একটি নির্ভরশীল কাজের সমষ্টি, একটি বৈশিষ্ট্য। অদ্বিতীয় পণ্য বা সেবা, একটা পণ্য বা সেবা নিয়ে প্রকল্প করা হয়। সৃজনশীলতার হাতিয়ার, প্রকল্প মন থেকে আসে, সেজন্য এটি সৃজনশীল বিষয়। সৃজনশীল এই জন্য ধারণা থেকে এটা জন্ম লাভ করে বিদায় এই জন্য বলা হচ্ছে যে প্রকল্প হলো সৃজনশীলতার হাতিয়ার। পরিবর্তনের ব্যবস্থাপনা, প্রকল্পে যে সমস্ত ধাপে ধাপে কাজ হয়, একটু কাজ শেষ হওয়ার পরে এটা উন্নয়ন হয় বিদায় এটা পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবস্থাপনার উন্নয়ন ঘটে, তাহলে পরিবর্তনের ব্যবস্থাপনা। 10 নম্বর, সংগঠনের অভ্যন্তরীণ কার্যসমূহের যোগসূত্র স্থাপন। সংগঠনের অভ্যন্তরীণ ভাগে যারা কাজ করে থাকেন তাদের প্রত্যেকের কাজের কাজসমূহ পর্যালোচনা করে তাদের মধ্যে সমন্বয় সাধন করা হলো যোগসূত্র স্থাপন। তাহলে সমন্বয় সাধন না হলে কিন্তু কাজ কতটুকু সম্পাদিত হয়েছে এবং কত পরে এটা একেবারে পূর্ণ সম্পাদন হবে সে বিষয় বোঝা যায় না। তাহলে সংগঠনের অভ্যন্তরীণ কার্যসমূহ যোগসূত্র স্থাপন হলো প্রকল্প। সুতরাং এটি আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। ব্যবস্থাপনার গতানুগতিক কার্যাবলী, বলেছি যে ব্যবস্থাপনার যে সমস্ত কাজ পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নেতৃত্ব এবং নিয়ন্ত্রণ, এসব কাজগুলো ধারাবাহিকভাবে প্রকল্পে করা হয়।
না হলে কিন্তু একটি সমন্বিত কাজ সম্পাদন করা সম্ভব নয়। এরপরে আছে ক্রেতা সন্তুষ্টি। প্রকল্পের বিভিন্ন পক্ষ রয়েছে, যার যে পক্ষের জন্য কাজটা করা হয় সে পক্ষের সার্বিক সন্তুষ্টি প্রদান হলো প্রকল্পের উদ্দেশ্য। সুতরাং এটি একটি বৈশিষ্ট্য। প্রকল্পের সমাপ্তি। সর্বোপরি প্রকল্পের যে ধারণা থেকে উৎপত্তি সেটা হস্তান্তরের মাধ্যমে প্রকল্পের সমাপ্তি ঘটে থাকে। তো আমরা পাঠের প্রায় শেষ দিকে এসেছি। তোমাদের কাছে আমার একটা কথা রয়েছে, সেটা হচ্ছে তোমরা আমার বিষ্ণুদে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টসে তোমাদের কি কি ক্লাস কিভাবে প্রয়োজন, সেটা ভালো কি মন্দ সে বিষয়ে একটু মত প্রকাশ করবে। আর তোমাদের কাছ থেকে গঠনমূলক মন্তব্যই আশা করি। অনেকে কিন্তু আমাদের যারা বিভাগের স্যার রয়েছেন, অত্যন্ত রেসপেক্টিভ স্যার, আমাদের জনাব মাসুবুল আলম ভূঁইয়া, জনাব কুসুম আক্তার, বাবু সৌমিত্র কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, সিনিয়র স্যার মোস্ট, তো যারা ওনাদের ক্লাসগুলো করো, আমি দেখেছি অনেকে মন্তব্য করেছো, যে মন্তব্যতে সেটা কুরুচিপূর্ণ মন্তব্য, সে ধরনের মন্তব্য থেকে বিরত থাকবে আশা করি। গঠনমূলক মন্তব্য করো। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের যে গুণ বৈশিষ্ট্য রয়েছে সে তার অতীত হয়ে আমরা কিন্তু উপস্থাপন করতে পারি না, আমরা চেষ্টা করি। আর সেই চেষ্টাকে আরো গতিশীল করার জন্য তোমাদের গঠনমূলক মন্তব্য আশা করি। আর যেহেতু তোমরা ফোর্থ ইয়ারে আসো, আমাদের সাথে সার্বিক যোগাযোগ করবে, আমার কে মাঝে মাঝে ফোন করে জানবে। আমার মোবাইল নাম্বার 01715198399 01715198399। এটা হলো আমার মোবাইল নাম্বার। আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। যাদের রবি নাম্বার রয়েছে, আরেকটি নাম্বার তোমরা খাতায় লিখে নাও, 01832992821 01832992821। তাহলে তোমরা আমার কোনো বিষয়ে যদি ফোন করে জানার দরকার হয়, পরিচয় দিয়ে, এবং জানো প্রত্যেক স্যারের সাথে ফোন করলে একটু সালাম দিতে হয়, অনেকে কিন্তু সেই কাজটিও করো না। সেজন্য ফোর্থ ইয়ারে আসো, কিছু আদব কায়দা, কিছু সামাজিকতা, নৈতিকতা সেটা শিখবে। আমি চাই যারা ফোর্থ ইয়ারে আসো, যারা গতেও ছিল ফোর্থ ইয়ারে, এখান থেকে গিয়ে তারা বিভিন্ন কর্মে নিয়োজিত হয়েছে, অন্তত পক্ষে আমি বিভাগীয় প্রধান থাকাকালীন যে সমস্ত বেজ বের হয়েছে তাদেরকে আমি কিন্তু সুসংগঠিত করেছি এবং তাদেরকে বিভিন্ন কাজে বিভিন্ন সময় এখন পর্যন্ত সহায়তা করি। সুতরাং তোমরা যদি আমার সাথে যোগাযোগ রক্ষা করো, লাভবান হবে। বিভিন্ন স্তরে আমার ছাত্র রয়েছে, বিভিন্ন সম্পর্কের লোক রয়েছে, তোমরা চাকুরি বিভিন্ন বিষয়ে আমার থেকে সার্বিক সহযোগিতা পাবে। তবে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা আমার বিষ্ণুদে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। Enclosures of representation by giving flowers invitation for coming next class and taking part to every student's live online Facebook, YouTube. Please subscribe my channel for getting important class quickly. Thanks all and all of you. Remain happy by grace of Almighty.